হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে পলিটেকনিকে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা 6th সেমিস্টারে এখন পরীক্ষা দিচ্ছ বা যারা পলিটেকনিক পাস আউট স্টুডেন্ট, যারা জিলেট পরীক্ষার মাধ্যমে জিলেট ফর্ম ফিল আপের জন্য অধীর আগ্রহে বসে আছো রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট বিটেক কলেজে ভর্তির জন্য, তো তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও। এবং এই প্রথমবার যে জিলেটের যে পরীক্ষার দিনক্ষণ 15 জুন 2025, অর্থাৎ ডেট পাবলিশ হওয়ার পরেও হাতে রয়েছে আর মাত্র, আমরা যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 19 দিন। এখনও কিন্তু কোনো রকম কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো জিলেট পরীক্ষার এবছর কি ক্যান্সেল হয়ে গেল, বা অনেকের প্রশ্ন রয়েছে যে এই বছর কি পলিটেকনিকের মার্কসের বেসিসে জিলেটের মাধ্যমে বিটেক কলেজে ভর্তি হওয়া হবে। তো এই দুটি প্রশ্নের উত্তরের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে জিলেট যে পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হওয়া সত্ত্বেও ফর্ম ফিল আপ শুরু না হওয়ার কারণ রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে চলা আইনি জটিলতা। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার 2010 সালের পর থেকে যাদের ওবিসি সার্টিফিকেট দিয়েছে, হাইকোর্ট জানিয়েছে যে সেই সমস্ত সার্টিফিকেটগুলো অবৈধ। ফলে এই সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট নিয়ে ভর্তি তারা কীভাবে হবে। এবং বর্তমান পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু কোনো রকম কোনো ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়েও সেম কোনো রকম কোনো ভর্তির প্রক্রিয়া বা ভর্তির নোটিশ দেওয়া হয়নি এবং উচ্চশিক্ষা দপ্তর আইনির পরামর্শ নিচ্ছে। তো এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে যে কোনোভাবে কিন্তু জুনের 15 তারিখে জিলেট পরীক্ষা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ফার্স্ট প্রশ্ন ছিল যে তাহলে জিলেট পরীক্ষা কি এবছর ক্যান্সেল। দেখো, জিলেট যে এক্সামিনেশন যেটা বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তো কোনোভাবেই কিন্তু কোনো মার্কসের বেসিসে তারা কিন্তু কোনো, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স যে বোর্ড তারা কিন্তু নম্বরের বেসিসে ভর্তি নেয় না। অর্থাৎ কোনোভাবেই কিন্তু তোমাদের পলিটেকনিকের মার্কসের বেসিসে তোমরা জিলেট এক্সামিনেশন হবে না, কিন্তু বিটেক কলেজে ভর্তি হয়ে যাবে, এরকম কিন্তু কোনো রকম কোনো প্রস্তাব বা সুপারিশ নেই। তোমাদের জিলেট এক্সামিনেশন হবে, হয়তো সেটা নতুন নোটিফিকেশন আসবে, কারণ যেহেতু ওবিসি নিয়ে এখনও কিন্তু ফাইনাল রায় পাবলিশ হয়নি। তো এই জন্যই হয়তো জিলেট পরীক্ষাটা ডিলে হচ্ছে এবং এই আপডেট বা এই নোটিফিকেশন হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে। এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অর্থাৎ জিলেটের যে হেল্প ডেস্ক নাম্বার সেখানেও ফোন করা হয়েছিল, তো তাদের তরফ থেকেও কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই এবং ওনারাও জানিয়েছেন যে ওয়েবসাইট ফলো করতে যে আপডেট কি আসছে, কারণ ওনাদের কাছেও পরীক্ষা ক্যান্সেল হওয়া, পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো রকম কোনো আপডেট এসে পৌঁছায়নি। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে যেটুকু বোঝা যাচ্ছে যে আর এই কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে পেমেন্ট সেকশন, অ্যাডমিট কার্ড আসা কোনোভাবে কিন্তু সম্ভব নয়। তো যাই হোক, আমরা ওয়েট করব যে জিলেটের নেক্সট কি নোটিফিকেশন আসছে এবং যেটাই আসবে এই চ্যানেলে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।